ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার 18টি অধ্যায়ের ভিতরে আজ ষষ্ঠম অধ্যায় ধ্যান যোগ। ধ্যান যোগের অর্থ কি? ধ্যান যোগের অর্থ অভ্যাস যোগ। ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে আরও বিশদভাবে বলিতে লাগিলেন, যোগী এবং সন্ন্যাসী কাহাকে বলে এবং লক্ষণ কি? কর্মফলের আশা না করিয়া যিনি আপন কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনিই সন্ন্যাসী ও তিনিই যোগী। বেদাদি শাস্ত্রবিহিত কার্য পরিত্যাগ করিলে যোগী হওয়া যায় না। হে পাণ্ডব, পণ্ডিতগণ যাহাকে সন্ন্যাস বলে তাহাই যোগ। কারণ কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না। যে মুনি যোগাগর হইয়াছে তাহার পক্ষে কর্মত্যাগই শ্রেষ্ঠ সাধন। যে ব্যক্তি ভোগ বিষয়ে এবং কর্মে আসক্তিহীন সেই সর্বপ্রকারে সংকল্প ত্যাগীকেই যোগগর বলে। আপন বুদ্ধি বিবেক দ্বারা আত্মার উদ্ধার করিবেন, আত্মাকে অধঃপতিত করিবেন না। কারণ সময় অনুসারে মনই আত্মার বন্ধু, আবার মনই আত্মার শত্রু জানিবে। নিজের দ্বারা যিনি নিজেই বশীভূত তিনি আত্মার বন্ধু। যিনি তাহা পারেন নাই তিনি আপন আত্মার শত্রু হইয়া থাকেন। যিনি আত্মাকে জয় করিয়াছেন তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ও মান অপমানে স্থির বুদ্ধি হন। সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম করেন না বা কর্তব্য পালনের বিমুখ তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসী ও যোগীর কর্ম পৃথক পৃথক। আকাঙ্ক্ষা বর্জন করিয়া সন্ন্যাসীগণ কর্ম করেন, ফলাফলে তাহারা স্পৃহাহীন। যাহারা ইন্দ্রিয় জয় করিয়াছেন তারাই যোগী। যোগীময় যুক্ত ব্যক্তিকেই যোগী বলা হয়। আমাদের ঋষিমুনির দ্বারা জানিতে পারিব তাহারা কিভাবে শরীর মন বা প্রাণের শুদ্ধি এবং পরমাত্মাকে পাওয়ার জন্য তাদের সাধন কী ছিল। এই সাধনটা ছিল অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ 8 প্রকারের হয়। যেমন প্রথম হলো ইয়ম, দ্বিতীয় নিয়ম, তৃতীয় আসন, চতুর্থ প্রাণায়াম, পঞ্চম প্রত্যাহার, ষষ্ঠম ধারণা, সপ্তম ধ্যান এবং অষ্টম হল সমাধি। এই 8 প্রকারের সাধন দিয়ে তাহারা নিজের মনকে পরিবর্তন করিয়া জীবনযাপন করিতেন। তাদের সুখ দুঃখ, লাভ অলাভ ও কাম মোহের দ্বারা তাহারা বিচলিত নন। শীত গ্রীষ্ম তাদের নিকট সমান। মান অপমান ও শত্রু মিত্রকে তাহারা সমান চক্ষুতে দেখিয়া থাকেন। নিয়মিত অভ্যাসের দ্বারা মনের এই অবস্থা প্রাপ্ত হয়। এই অভ্যাসই যোগ সাধনা। যোগের প্রথম সোপান হইল আসন। দেহ মন স্থির এবং শুদ্ধ করিয়া আসনে বসিয়া ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা করিতে হয়।
ধ্যান এবং আসনের নিয়মাদি শাস্ত্রে উল্লেখ থাকিলেও গুরু ব্যতীত হইয়া শিক্ষা করা অসম্ভব। অতিরিক্ত ভোজনকারী কিংবা অধিক উপবাসের শুষ্ক দেহী, যিনি অত্যন্ত নিদ্রা ভালোবাসে, আবার যিনি সমস্ত রজনী বিনিন্দ্র যাপন করেন, তাহারা যোগ সাধনায় অনুপযুক্ত হন। অভ্যাসের দ্বারা যখন মন স্থির হয়, তখন অব্যক্ত এক আনন্দরসে যোগীর সমস্ত চেতনা বিলুপ্ত হয়। এইরূপী অবস্থা নাম সমাধি। এই সময়ে সুখ দুঃখ মোহ মোহাদির আকর্ষণ মনকে স্পর্শ করিতে সক্ষম হয় না। তখন সেই পবিত্র মনে আবির্ভূত হয় শ্রী ভগবান। কৃষ্ণের বাক্য শ্রবণে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, বহুকাল যোগাভ্যাসের পর যদি কেহ আর নিষ্ঠার সহিত যোগ অভ্যাস না করে কিংবা করিতে অক্ষম হয়, তাহা হইলে তাহার কি অবস্থা হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, তাহারা যোগভ্রষ্ট নামে অভিহিত হয়। এইসব যোগভ্রষ্ট ব্যক্তির ঈশ্বর লাভ হয় না। তাহারা মৃত্যু অন্তে কিছুকাল স্বর্গসুখ ভোগান্তে ইচ্ছা অনুযায়ী কোন ও বণিকের অথবা তপস্বী গৃহে কিংবা জ্ঞানীর গৃহে জন্ম লাভ করেন। অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি যোগীকুলে জন্ম লাভ করেন। হে পার্থ, এইরূপে যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করিলে তাহার পূর্বজন্মের বুদ্ধিবৃত্তি পান এবং মোক্ষ লাভাতে চেষ্টিত হন। সেই ভ্রষ্ট যোগী মুক্তি কামনার নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসবশত যোগাকৃষ্ট হয়। যোগ সম্বন্ধে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদবিহিত কর্মফলে অধিক ফল প্রাপ্ত হন। সেই যোগী অতিশয় যত্ন করিতে করিতে পাপশূন্য হইয়া বহু জন্মের সংগৃহীত যোগ সাহায্য সিদ্ধ লাভপূর্বক পরম গতি লাভ করেন। তপস্বী জ্ঞানী ও কর্মী হইতেও সেই যোগী শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই মত যোগী হও। যোগীগণের মধ্যে যিনি আমাগত চিত্তে একমাত্র আমার সেবা করেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যোগী ও আমার পরম প্রিয়। ইতি ধ্যান যোগ নামক 6ষ্ঠ অধ্যায়। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।